সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে কোশ্চেন নম্বর 5, এটি ম্যাট্রিক্স এর প্রথম চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 5-এর। দেখো, যদি এ ইকুয়াল, এখানে এর যে ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ এখানে 9টি ভুক্তি এবং বি ইকুয়াল, এখানেও ভুক্তির সংখ্যা 9টি, এটা বর্গ ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে এ বি ইকুয়াল I3 ইকুয়াল বি এ, যেখানে I3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে প্রদত্ত কোশ্চেনে যা দেওয়া আছে, কোশ্চেন থেকে যা প্রাপ্ত করেছি সেটা লিখেছি, দেওয়া আছে বা প্রদত্ত মানগুলি দেখাতে হবে যে এখানে এ বি ইকুয়াল I3 ইকুয়াল বি এ, এটা দেখাবো। দেখো, এখানে I3 হলো 3 ক্রমের ম্যাট্রিক্স, সুতরাং আমরা জানি I3 ইকুয়াল, তাহলে লিখি, আমরা জানি I3 হলো 3 ক্রমের ম্যাট্রিক্স, সুতরাং I3 ইকুয়াল, I3 হলো 3 ক্রমের, 3 × 3, এভাবে 3/3 এভাবে লিখতে পারি, বা 3 ক্রমের একক ম্যাট্রিক্স। সুতরাং 3 ইকুয়াল 1 0 0 1 0 0 0 1 0 0 0 1, এটা আমরা I3 ইকুয়াল জানি, এটা হচ্ছে I3 একক ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে বি এ ইকুয়াল এটা হবে, এভাবে মান হবে, এবং এ বি ইকুয়াল এভাবে মান হবে। তাহলে আমরা নির্ণয় করি। অতএব এ বি ইকুয়াল, এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো লিখি, এখানে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো লিখব। অর্থাৎ প্রথম সারি হচ্ছে 3 -4 2, দ্বিতীয় সারি হচ্ছে 2 1 0, তৃতীয় সারি হচ্ছে -1 -1 1, এটা আমরা পেয়েছি। দেখো, এরপর হচ্ছে বি এর ভুক্তিগুলো লিখি। দেখো, বি এর ভুক্তিগুলো হচ্ছে 1 2 -2 2 5 -4 3 7 -5 ইকুয়াল দেই। দেখো, আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ এ ইন্টু বি, এটা নির্ণয় করব। এখানে সেটা নির্ণয় করতে হলে আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের ভুক্তির যে সারি আছে, সারির সাথে, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ হবে। তাহলে এটা ইকুয়াল কী হবে? এটা ইকুয়াল লিখব r1'। এরপর আবার প্রথম সারির সাথে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ ইকুয়াল r1'। এরপর হচ্ছে আবার r1 গুণ, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ ইকুয়াল r1'। দেখো, এটা হচ্ছে গুণ করার পর আমরা পাবো, এটা হচ্ছে প্রথম গুণ করার পরে প্রথম যে সারি, সেই সারির প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। অর্থাৎ ভুক্তিগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভুক্তি, প্রথম সারির প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, এভাবে আমরা লিখব। তাহলে দেখো, তাহলে কিভাবে বলেছি, এই সারির সাথে এই কলাম গুণ হবে, আমরা সরাসরি গুণ করে লিখে দেই কিভাবে গুণ হয়, অথবা আমরা এখানে প্রথমটিতে দেখাতে পারি, অর্থাৎ এ বিতে আমরা দেখাতে পারি, বি এতে আমাদের দেখানোর প্রয়োজন নেই। তাহলে দেখিয়ে দিই। দেখো, প্রথমে প্রথম সারির প্রথম ম্যাট্রিক্সের প্রথম পদের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রথম পদের সাথে গুণ, অর্থাৎ 3 গুণ 3 × 1। এরপর হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস, এখানে 4, এখানে হচ্ছে প্লাস, আমরা সাইন গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপর এরপর ডিজিট গুণ করবো, অর্থাৎ ভুক্তিগুলো গুণ করব। 4 দিয়ে এখানে 2কে গুণ, আমরা গুণ আকারে লিখব 4 × 2। এরপর কি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এখানে প্লাস সাইন, এখানে 2 এর প্লাস সাইন, 3 এর প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস লিখেছি। এখন এগুলো গুণ করে দেখিয়ে দেব, গুণ সরাসরি করবো না, অর্থাৎ 3 × এখানে 2 × 3 লিখলাম, অর্থাৎ এটা ইন্টু এটা। আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করা শেষ হলো। এখন একই রূপে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি। এখানে প্লাসে প্লাসে প্লাস হবে। দেখো, এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস, 3 × 2, এই 2 এর সাথে গুণ করেছি। এরপর হচ্ছে 4, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 × 5, অর্থাৎ এভাবে গুণ করতেছি, এভাবে, অর্থাৎ প্রথমটার সারি দ্বিতীয়টার
কলামের সাথে এইভাবে গুণ করি। এরপর কি আমরা এই 4 দিয়ে 5কে গুণ করেছি, এখন 2 দিয়ে 7কে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2 এর প্লাস 7-এরও প্লাস আছে, সুতরাং প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 7। এরপর আবার লিখি 3 ইন্টু, ওখানে মাইনাস, এখানে দেখতেছি মাইনাস, এখানে প্লাস প্লাসে মাইনাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2। এরপর হচ্ছে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4, এখানেও 4, 4 ইন্টু 4। এরপর হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস 2 ইন্টু 5, 2 ইন্টু 5। এটা আমরা পেয়েছি। এরপর দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করি। দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করি। এখানে -2 ইন্টু, এখানে 1 আছে 1 লিখি, এরপর আছে এই প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 1 ইন্টু 2। এরপর আছে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে কি আছে 0 আছে, অর্থাৎ এখানে প্লাস ছিল, এখানে আমরা এই দ্বিতীয় সারি দিয়ে গুণ করতেছি, প্রথমটাকে গুণ করতেছি। 3 ইন্টু, এখানে 1 ইন্টু 2 লিখেছি, এরপর হচ্ছে 0 ইন্টু 3, এখানে 0 ইন্টু 3। এটা হলো। এখানে একটু তাকিয়ে দেখলেই বুঝতে পারবে যে এখানে যেমন 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, অর্থাৎ এই প্রথম সারিটা লিখছি। তদ্রূপ এখানেও এই 2, -2, এখানে -2 ইন্টু, এরপর 2 লিখতে পারি কারণ এখানে 2 আছে। এরপর কি +1, এখানে +1 ইন্টু, এই যে এই 1টা লিখেছি, ইন্টু এখানে 5 আছে, 5 লিখি। এটা দেখেও লিখতে পারি আমরা, কারণ আমরা এই দ্বিতীয় কলামকে গুণ করতেছি। দ্বিতীয় কলামে এখানে 2, এখানে 5, এখানে 7 এভাবে পেয়েছিলাম। এরপর কি এখানে 1 দিয়ে গুণ করেছি, 0 দিয়ে গুণ। এখানে দেখো এই যে এখানের দিকে তাকিয়েও আমরা লিখতে পারি যে প্রথমে এটা যে গুণ করেছি সেগুলো এখানে সারিটা প্রথম লিখেছি, কলামটা পরে লিখেছি। তাহলে সারি এখান দিয়ে দেখে লিখতে পারি, আবার কলাম এখান দিয়ে এই যে উপরে যে লিখেছি কলাম এটা দিয়ে দেখে লিখতে পারি। দেখো তাহলে কি, এরপর এখানে সারি হচ্ছে, এরপর হচ্ছে এখানে 0 0 লিখি, এখানে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 0 ইন্টু এখানে 7, এই 7 হলো, এখানেও 7 হবে, এখানে 0, এখানে 0 হলো। অর্থাৎ আমি এই দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করেছি। আবার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করি। এখানে দেখো দ্বিতীয় সারি, এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস প্লাস হবে, অর্থাৎ আমরা প্লাস দিয়ে দিতে পারি 2 ইন্টু 2, 2 ইন্টু, এখানে 2 আছে 2 লিখি। এরপর হচ্ছে 1 দিয়ে গুণ, অর্থাৎ এখানে যেমন গুণ করেছি 1 দিয়ে মাইনাস, এই যে -4কে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর হচ্ছে 1 দিয়ে 4কে গুণ করেছি, 4 হবে, অর্থাৎ দেখিয়ে দিতে হবে 1 ইন্টু 4, এই যে 1 ইন্টু 5, এখানে 1 ইন্টু 4 হলো, এখানে 4, এই যে 4 হলো। এরপর হচ্ছে 5কে গুণ, অর্থাৎ এখানে দেখো 5 আছে, এখানে 0, এখানে 0, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাস মাইনাস 0 ইন্টু 5। অর্থাৎ আমরা এই দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেক কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে এটা লিখেছি। এখন তৃতীয় সারি দিয়ে গুণ করি। তৃতীয় সারির এখানে কি আছে, -1 আছে ইন্টু 1, এরপর আছে এই প্লাস, ওইখানে মাইনাস, প্লাসে মাইনাসে, মানে এই এখানে মাইনাস, এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। এরপর হচ্ছে 1 লিখি, এরপর হচ্ছে 1 দিয়ে 2কে গুণ ইন্টু 2, এখানে 1 ইন্টু 3, এটা লিখলাম। এরপর কি আবার এখন 1 দিয়ে -1 দিয়ে গুণ করি, -1, এখানে মাইনাস, এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, ইন্টু এখানে 2 আছে 2 লিখি। এরপর হচ্ছে এইখানে মাইনাস, ওখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। এরপর হচ্ছে 1 ইন্টু, এখানে 5 আছে 5 লিখি, এটা দেখে লিখে দিলেও হবে। এরপর এখানে প্লাস সাইন, প্লাস লিখি, প্লাসে প্লাসে প্লাস 1, ওখানে 1, এখানে 1 ইন্টু, এখানে কি 1 ইন্টু 7, এই 1 ইন্টু এখানে 7, প্লাসে প্লাসে প্লাস 1 ইন্টু 7 লিখে দিই। অর্থাৎ এই তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে এটা লিখেছি। দ্বিতীয় কলাম দেখো 2 5 7, 2 5 7, এখানে -1, এখানে -1, এখানে +1, সেটা হলো, এটা লিখে দিয়েছি। এরপর হচ্ছে আবার তৃতীয় দিয়ে এটাকে গুণ করে দেখো, এটা মাইনাস, এখানে মাইনাস, +1 ইন্টু, এখানে 2, তারপর হচ্ছে এখানে দেখো এই মাইনাস, এখানে মাইনাস, প্লাস, এখানে 1 ইন্টু 4, এখানে 4, এখানে দেখেও লেখা যায়। এরপর হচ্ছে আবার এখানে প্লাস, এখানে মাইনাস, মাইনাস, এখানে 1 আছে 1 ইন্টু 5, যেমন এখানে 5 হলো, ইতিপূর্বে লিখে দেখিয়েছি এটা 5 হয়, 5 লিখলাম 1 ইন্টু 5, এই অর্থাৎ এখানে আমরা থার্ড ব্র্যাকেট
শেষ করে দেই। এখন আমরা এখানে এই গুণগুলো সমাপ্ত করব। কিভাবে করতে হবে? 3 × 1 3 × 3 এভাবে লিখে আমরা আবার থার্ড ব্র্যাকেট শুরু করি। কি লিখব? এই 3 × 1 3, এরপর হচ্ছে এখানে মাইনাস 4 × 2 8, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন 3 × 2 × 3 বা 3 × 2 যেভাবে বলি এটা 6ই হবে। এরপর দেখো এখানে কি হয়, এখানেও 6 হয়, এটার সাথে এটা গুণ করি 6, এরপর মাইনাস সাইন এখানে 20 হবে, এটার সাথে এটা গুণ করি 20 বা 20, এখানে প্লাস সাইন, এরপর সেটার সাথে এটা গুণ করি 14 হবে, এটা লিখলাম। এরপর কি এখানে মাইনাস সাইন 6 লিখি, এটার সাথে এটা গুণ করি, 3 এর সাথে 2 গুণ করলাম, এরপর প্লাস সাইন 4 এর সাথে 4 গুণ করি 16, মাইনাস সাইন 2 দিয়ে এটা 2 দিয়ে 5কে গুণ করি, 2 দিয়ে 5কে গুণ করলাম, তখন কি হবে 10, অর্থাৎ এটা লিখেছি। দেখো 1টা 2টা 3টে 1টা 2টা 3টে এভাবে আমরা লিখেছি। এখন গুণ করেছি বিদায় ছোটোর মধ্যে চলে আসলো। এরপর আছে এখানে -2 হবে, এখানে +2 হবে, এখানে 0-র সাথে 3 গুণ করলে 0ই হবে, এখানে 0 হলো। এখানে কি হবে, এই 2 এর সাথে 2 গুণ করি -4 হবে, এরপর আছে +5 হবে, এরপর আছে এটার সাথে 0 গুণ করি, তাহলে এখানে +0 হবে। এটা আমরা গুণ করে এটা লিখেছি। এখন এটা গুণ করে লিখি, এখানে +4, এরপর আছে -4, এরপর আছে এখানে -0। এরপর দেখো তৃতীয় সারি গুণ করি, এখানে 1 -1 হলো, গুণ করলে -1 হয়, -1, এখানে আছে -2, এখানে -3, এটা আসলো। এটাই কি হবে দেখো, এখানে -2 হবে, এটা গুণ করি -5, এরপর আছে +7, 7 এর সাথে 1 গুণ করি 7 হলো। এরপর এটা লিখি, এখানে 2, এরপর আছে +4, এরপর আছে -5 হলো, অর্থাৎ 1 দিয়ে 5কে গুণ করে এটা 5 লিখেছি, থার্ড ব্র্যাকেট শেষ করি। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, অর্থাৎ কি হবে সেটা করব। যোগ বিয়োগ করি, দেখো এখানে 6 আছে প্লাস 3 আছে প্লাস, 6 এর সাথে 3 প্লাস করি 9, 9 থেকে 8 মাইনাস, অর্থাৎ 1 হয় প্লাস, তার দুটো এখানে করি, এখানে +2 এখানে -2 অর্থাৎ 0। 1 দিয়ে 1কে গুণ করে 1 লিখেছি, -1 দিয়ে 2কে গুণ করে -2 লিখেছি, এখানে +1 দিয়ে এটা 3কে গুণ করেছি, এখানে 3, এখানে প্লাস সাইন হবে, অর্থাৎ +3 হবে। আশা করি বুঝতে পেরেছো। এই গুণটি আমাদের দেখে নিতে হয়, এখানে এইটা দিয়ে যখন এটাকে গুণ করে এটা লিখেছি সেটা একটু মিলিয়ে দেখি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, অর্থাৎ এখানে 0 হবে, এখানে 0 হয়, এই 0 লিখলাম, অর্থাৎ 1 0 0 হলো। এরপর 0 এখানে হবে 0, দেখো এটার সাথে এটা প্লাস করি 20 হবে, অর্থাৎ 20 থেকে -20 অর্থাৎ 0 হলো। এরপর দেখো এখানে +1 হয়, এরপর কি হবে, এখানে -7 হয়, এখানে +7 অর্থাৎ 0 হয়। এরপর এটা 0 হবে, দেখো এখানে -16 + 16 অর্থাৎ 0, এখানে দেখো এটাও 0 হয়, এখানে +4, এখানে -4 অর্থাৎ 0, এখানে দেখো 6 + 6, এখানে -5 1 হলো, এটা হলো, অর্থাৎ এটা একক ম্যাট্রিক্স আসছে, ইকুয়াল হচ্ছে I3 হয়, ইকুয়াল আমরা এখানে I3 এভাবে লিখতে পারি। যেহেতু আমরা জানি তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স I3 একক ম্যাট্রিক্স, এটা ইকুয়াল I3। আমরা নির্ণয় করেছি AB, নির্ণয় করেছি, এখন BA নির্ণয় করব। দেখো এই যে BA, এটা নির্ণয় করব, তাহলে BA নির্ণয় করি, দেখো এখানে লিখি, অতএব BA ইকুয়াল দেই, B এর মান কি কি সেগুলো লিখি, B এর ভুক্তিগুলো লিখব। প্রথম সারি আছে 1 2 -2, দ্বিতীয় সারি 2 5 -4, তৃতীয় সারি 3 7 -5, এটা পেয়েছি B এর ভুক্তিগুলো। এখন A এর ভুক্তিগুলো লিখব। A কি? A হচ্ছে 3 -4, অর্থাৎ প্রথম সারি হচ্ছে 3 -4, এরপর হচ্ছে 2, দ্বিতীয় সারি হচ্ছে -2 1 0, তৃতীয় সারি আছে -1 -1, এরপর আছে +1, এটা পেয়েছি, ইকুয়াল দেই। এখন আমরা এগুলো গুণ করব, সরাসরি গুণ করি, যেমন এখানে দেখিয়েছি, এই গুণ আকারে দেখিয়েছি, এটা দেখাবো না, এভাবে আমাদের হবে, সেটা এখানে লিখি। তাহলে কি করব, ইকুয়াল দেই। দেখো এই 1 দিয়ে 3কে গুণ করি 3 হবে, এরপর আছে 2 দিয়ে 2কে গুণ করব, তার পূর্বে এখানে সাইন গুণ করতে হবে, প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। এখন -2 দিয়ে -1কে গুণ করি, -2 দিয়ে -1কে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, এটা হলো। আমরা এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম
কে গুণ করেছি। এখন আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করো। এখানে 1 আছে, 1 দিয়ে মাইনাস প্লাস 1 দিয়ে -4কে যখন গুণ করব -4 হবে। +2 দিয়ে +1কে গুণ করি তাহলে কি হবে, +2 হবে। 2 এর সাথে 2 গুণ করি 2 হয়, আর প্লাসে প্লাসে প্লাস হয়, সেটা লিখেছি। -2 দিয়ে -1কে গুণ করি তাহলে কি হবে, +2 হবে, এটা লিখেছি। এখন এটা দিয়ে আবার তৃতীয় কলামকে গুণ করি প্রথম সারি দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামকে গুণ, অর্থাৎ 1 দিয়ে 2কে গুণ করি 2 হবে, 2 দিয়ে 0কে গুণ করি +0 হলো, -2 দিয়ে +1কে গুণ করি তাহলে -2 হলো, এটা হয়েছে। এরপর কি দেখো, দ্বিতীয় সারি দিয়ে আবার একইভাবে গুণ করব। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করি, এখানে 2 এখানে 3, অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করি 6, 5 দিয়ে -2কে গুণ করি +5 দিয়ে -2কে গুণ করি তাহলে -10, 4 দিয়ে এখানে -4 দিয়ে -1কে গুণ করি +4 হবে, এটা হলো। তদ্রূপ একইভাবে এটা দিয়ে এখন এই দ্বিতীয় সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে গুণ করি, এখানে 2 এখানে +2 আর এখানে -4 অর্থাৎ -8 হলো। এরপর কি 4 দিয়ে এখানে 5 দিয়ে 1কে গুণ করি প্লাসে প্লাসে প্লাস হলো 5, 4 দিয়ে -1কে গুণ করি তাহলে +4, এটা হলো। আবার তদ্রূপ একইভাবে গুণ করি, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। এরপর কি 5 দিয়ে 0কে গুণ করি প্লাস হলো 0 হলো। এবার -4 দিয়ে 1কে গুণ করি -4 হলো, অর্থাৎ এটা পেয়েছি। এরপর তৃতীয় সারি দিয়ে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ, তারপর দ্বিতীয় কলামকে, তারপর তৃতীয় কলামকে গুণ করে লিখব। দেখো 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে, 9 লিখলাম। 7 দিয়ে এখানে +7 দিয়ে -2কে গুণ -14, এখানে -5 এখানে প্লাস, এখানে -1, -5 দিয়ে -1 গুণ করি +5। এরপর আছে আবার দ্বিতীয় কলামকে গুণ করি, 3 দিয়ে 4কে গুণ -12, 3 দিয়ে 4কে গুণ করছি 7 দিয়ে 1কে গুণ +7 হবে, কারণ এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাস, এখানে মাইনাস এখানেও মাইনাস, প্লাস হলো 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে। এখন তৃতীয় কলামকে গুণ করি, 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে। এরপর এখানে প্লাস, এই প্লাস প্লাস 0 দিয়ে এখানে 7 দিয়ে 0কে গুণ করি তাহলে 0 হবে। -5 দিয়ে এইখানে মাইনাস এখানে +1কে গুণ করি তাহলে -5 হবে, এটা হলো। এরপর এখানে কি হয়, আমরা যোগ বিয়োগ করে দিই, ইকুয়াল দেই, যোগ বিয়োগ করি। এখানে দেখো, এখানে 3 এর সাথে 2 প্লাস করি, 3 তে প্লাস সাইন এখানে, আর এখানে প্লাস সাইন, 3 এর সাথে 2 প্লাস করলে 5 হবে, 5 থেকে 4 মাইনাস হলে 1 হবে। এরপর দেখো এখানে 4 হয় +4, এখানে -4 অর্থাৎ 0 হলো। এখানে দেখো +2, এখানে -2 অর্থাৎ এখানে 0 হলো। এরপর কি এখানে দেখো +10 হয় -10 হয়, এখানে 0 হলো। এখানে দেখো +9 -8 অর্থাৎ 1 হলো। +9 থেকে 8 মাইনাস হলে 1 হয়। এখানে দেখো -4 আছে +4 আছে, এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ 0 হলো। এখানে কি হবে দেখো, এখানে -14 এখানে +14 হয় অর্থাৎ 0 হয়। এখানে কি হয় দেখো, এখানে -12 এখানে +12 হবে, এখানে 0। এখানে দেখো +6 এখানে -6 অর্থাৎ 1 হলো। দেখো, তাকিয়ে দেখো, ইতিপূর্বে যেটা করেছি অর্থাৎ এই যে I3 হয়েছে, অর্থাৎ তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স হয়েছে, এখানেও তদ্রূপ তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স হলো, অর্থাৎ ইকুয়াল I3। তাহলে কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি অতএব AB ইকুয়াল I3 ইকুয়াল BA। এখানে দেখাতে বলছে, সুতরাং শুড লিখবো, অর্থাৎ দেখানো হলো SHOWED শুড দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্সগুলো কিভাবে গুণ করতে হয়। অর্থাৎ এখানে এই নম্বর 5, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইচএসসি পরীক্ষায় এই কোশ্চেনগুলো বহুবার আসছে, তাই এই কোশ্চেনের আমি সমাধান দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।